নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী ৫ বছরের মধ্যে মামলার জট ৫০% কমে যাবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়াও দেশব্যাপী ১/৩ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে দুটি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এ উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মনির হোসেন তপু রিপোর্ট। কেউ আসেন পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। এমনই নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। বর্তমানে দেশের পারিবারিক আদালতে মামলার সংখ্যা ৭৪,০০০-এরও বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে ৫ বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার ৩টি পারিবারিক আদালতেই বিচারাধীন ৯,৬১১টি মামলা। এমন সব মামলার প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করল। এর উদ্বোধন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে ১/৩ মামলার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য ডিজিটাল কার্যক্রমের এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটবে। নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। সরকারের এ ধারাবাহিকতা পরবর্তী সরকার ধরে রাখবে বলে আশাবাদ জানান সরকারের এই উপদেষ্টারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।